আজ আমি পাঠ করব বিবেকানন্দের ছেলেবেলা। লিখেছেন শশীভূষণ দাশগুপ্ত। ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয়। মানুষকেও না, ভূত পেতনি ব্রহ্মদত্তিকেও না। পাড়াতেই বাস রামরতন বসুর। তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাঁপা ফুলের গাছ। তার গোড়ার দিকে ছিল বেশ বড় দুটো ডাল। পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠল এই চাঁপাতলা। এখানেও গেছো সর্দার নরেন। তারা সব চাঁপা ফুল তুলতেই আসে না, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে। বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক অশান্তি। ছেলেগুলো সময়ে অসময়ে এসে হইচই করে। যেমন যন্ত্রণা করে তার চেয়েও বেশি হলো তার দুশ্চিন্তা। কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। তিনি বকুনি দিয়ে দেখেছেন, স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না। একদিন রামরতন বাবুর মাথায় এক বুদ্ধি এলো। শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে? সবাই বলল, শুনবো শুনবো। চাঁপাতলাতেই বসলেন রামরতন বাবু ছেলেদের নিয়ে। জমিয়ে গল্প বলতে লাগলেন। বললেন, এই চাঁপা গাছটারই গল্প। অনেক দিনের পুরনো এই চাঁপা গাছ। তারাও তাদের ছোটবেলায় আসতেন এই চাঁপা গাছের ফুল পাড়তে। কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড। তারপর থেকে আর আসতেন না। ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল, কি দেখলেন? না, সেসব শুনলে তোরা ভয় পাবি। ছেলেরা বলে, বলুন না একবার। রামরতন বাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম এই গাছটার ডালে এক ব্রহ্মদত্তি। নরেন বলল, কিরকম চেহারা? সে ভয়ানক চেহারা। নিশুতি রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। গল্প শুনে কেউ আর মুখে কোনো শব্দ না করে যে যার বাড়ি চলে যায়। 2-4 দিন চাঁপাতলায় ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না। বুড়ো রামরতন বাবু মনে মনে ভাবলেন, যাক, ওষুধে কাজ করেছে। একদিন বিকেল বেলায় পাড়ার ছেলেরা নরেনকে আর খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে পেল গিয়ে সেই চাঁপা গাছে। নরেন একা একা বসে আছে সেই চাঁপা গাছটার নুইয়ে পড়া ডালটায়।
দূর থেকেই ছেলেরা জিজ্ঞেস করলো, কিরে, নড়েন নাকি? উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ। কি করিস ওখানে? দোল খাচ্ছি। ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। নরেন একটা লাফ দিয়ে নিচে এসে বলল, গাধাগুলো, ব্রহ্মদত্তির নাম শুনে একদম ভড়কে গেছে। আমি তো এই 3 দিন এলাম এখানে একা একা, ব্রহ্মদত্তি আমার কি করেছে রে? যত সব আজগুবি গাল গল্প বিশ্বাস করিস আর ভয়ে কুতকুত করিস। ফু ফু। নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে, এই বলে রাখলুম।